আমাদের বয়সে যারা মানে বিশেষ করে 80-90 এই দশকের যে যারা বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসবে। তাদের আজকে খুঁটি পুজো রয়েছে, তো সেটা তোমাদের দেখাবো। আর উত্তর কলকাতার বুকে কিন্তু কুমারটুলি সার্বজনীন একটা অন্যতম বড় পুজো, কারণ তারা খুব ঐতিহ্যমণ্ডিত পুজো করে থাকে এবং খুব সুন্দর পুজো করে থাকে। এই উত্তর কলকাতার বুকে যতগুলো পুজো হয়, কুমারটুলি সার্বজনীন, জগৎ মুখার্জি পার্ক, কুমারটুলি পার্ক, আড়িটোলা, এই চত্বরের মধ্যে কিন্তু এরকম অনেকগুলো পুজো হয়, তার মধ্যে কুমারটুলি সার্বজনীন কিন্তু অন্যতম। তো তাদের আজকে খুঁটি পুজোটা দেখাবো তোমাদের, শিল্পীর সাথেও পরিচয় করিয়ে জানিয়ে দেবো এবছর তার কি ভাবনা রয়েছে। আর এখানে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার মেট্রো, সেইখান থেকে তোমরা জগৎ মুখার্জি পার্ক দিয়ে হেঁটে চলে এলেই কিন্তু কুমারটুলি সার্বজনীনের পুজোটা পেয়ে যাবে। আর যদি তোমরা মানে রেলে আসতে চাও, মানে লোকাল ট্রেনে, তাহলে কিন্তু বিধাননগর নামতে হয়। বিধাননগর থেকে বাস, অটো সব রয়েছে। তোমরা ডাইরেক্ট শোভাবাজার ক্রসিংয়ে আসবে, ওখান থেকে একটুখানি হেঁটেই চলে আসতে পারবে এই জায়গাটায়। তো বলে দিলাম। আর ডেসক্রিপশন সেকশানে তো কিন্তু আমার পুরো লোকেশানটা দেওয়াই থাকবে, তোমরা সেখান থেকেও চলে আসতে পারো। আর ডেসক্রিপশন সেকশান কিন্তু সবসময় চেক করবে, আমি কিছু ইনফরমেশান কিন্তু ডেসক্রিপশন সেকশানে দিয়ে থাকি। ঠিক আছে, তো চলো মণ্ডপে যাই এবং তারপরে গিয়ে ওখানে কথা হচ্ছে। তো হচ্ছে কুমারটুলি সার্বজনীন এই স্টেজেই কিন্তু পুজোটা হবে। সো ভয়েস ভালো করে কিন্তু সাজানো হয়েছে। এই জায়গাটাতে খুবই মানে অনুষ্ঠানটা হবে। আর এই স্থানে যে দেখছো, এই স্থানে কিন্তু খুঁটি পুজোটা হবে। এই রয়েছে 6 জুলাই রবিবার সকাল 10টায় শারদোৎসবের সূচনা, কুমারটুলি সার্বজনীন। 95 বছর, মানে বুঝতেই পারছো কতটা পুরনো। 95 মানে অনেকটা বছর পুরনো একটা ঐতিহ্যবাহী কিন্তু পুজো। এই কুমারটুলি সার্বজনীন কিন্তু উত্তর কলকাতার বুকে একটা ঐতিহ্যবাহী পুজো। স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু সভাপতি ছিলেন এক সময়, তো সেই আমলের পুজো বলতে পারো। তো খুবই ঐতিহ্যপূর্ণ কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসব। তাদের আজকে খুঁটি পুজো রয়েছে, তো আমি এসেছি এবং তোমাদের পুরোটাই দেখাবো। সো বন্ধুরা, এই অংশটায় কিন্তু অতিথিদের সংবর্ধনা দেওয়া হবে। আর এখানে কিন্তু খুঁটিটা রয়েছে, খুঁটিটা বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, রুদ্রাক্ষের মালা রয়েছে। তো এইভাবে কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো। একটু নতুনত্ব খুঁটি দেখতে পেলাম, কারণ রুদ্রাক্ষের মালা এর আগে কোনো খুঁটিটা আমি দেখিনি। এই কুমারটুলি সার্বজনীনের খুঁটিটা দেখলাম, বেশ ভালো লাগলো। আর এটা ত্রিশূল রয়েছে মা দুর্গার, দেখতেই পাচ্ছ। আর তারপরে কিন্তু বেশ ভালো মালা টালা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে কিন্তু পদ্ম ফুলের দেখো কড়ি রয়েছে, যেটা শোলা দিয়ে তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু দেখতে এখানে বেশ ভালো লাগলো। ওপরের অংশটায় রয়েছে এটা, তো বেশ ভালো লাগলো কিন্তু দেখতে। আর তারপরে কদম ফুল রয়েছে, এইভাবে কিন্তু এই অংশটা সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখে। আমার খুবই সুন্দর হয়েছে বলা যেতে পারে। আর এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি রয়েছে, কারণ এই ক্লাবের সাথে তিনি জড়িয়েছিলেন, সভাপতি ছিলেন এক সময়, তো সেই কারণে কিন্তু মূর্তিটা রয়েছে। কিন্তু জবা ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হচ্ছে, অনবদ্য কিন্তু দেখতে লাগছে, খুবই ভালো লাগলো কিন্তু দেখে। স্বস্তিক চিহ্ন আঁকা হয়েছে, দেখতে পাচ্ছ, এই যে স্বস্তিক চিহ্ন দিয়ে কিন্তু সিঁদুর দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ এই অংশটাতে। খুঁটি পুজো অর্থাৎ আমাদের মণ্ডপ কুমারটুলি সার্বজনীনের পক্ষ থেকে সিমলা যে পুজো কমিটি যারা এসছেন তাদেরকে আমরা ব্রিটিশ
শুভেচ্ছা ও অভিনন্দন এবং সেই সঙ্গে সঙ্গে ভাতৃত্ববোধ এবং কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার যে আমাদের প্রচেষ্টা সমস্ত পুজো কমিটিগুলোর মধ্যে আছে, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের কুমারটুলি সর্বজনীনের পক্ষ থেকে। ইতিমধ্যেই ইতিমধ্যেই আমাদের পুজো কমিটি চেয়ার বন্ধুরা, এই খুঁটি স্থাপনের সাথে সাথেই কিন্তু কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসবের শারদোৎসবের সূচনা হয়ে গেল, সেটা কিন্তু বলা যেতেই পারে। বছর কুমারটুলি সার্বজনীনের যে ভাবনাটা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে 8 থেকে 80 সবার মজা লাগবে এবং আমাদের বয়সে যারা মানে বিশেষ করে 80, 90 এই দশকের যে যারা তাদের শৈশবটা কাটিয়েছে সেই সমস্ত মানুষদের তাদের নস্টালজিয়া সেই সব বিষয়টা নিয়েই কাজটা করবে। স্পেসিফিক্যালি কিছু বলে যে কোন না, স্পেসিফিক্যালি এক্ষুনি বলতে চাইছি না, কবে জানতে পারা যাবে? তাও মোটামুটি কাজ শুরু হোক না। কবে শুরু হচ্ছে কাজ? এবার শুরু করে দেবো। এমনি সময়টা খুবই কম, অলরেডি আমরা অনেক দেরি কাজ মানে খুঁটি পুজোটা হলো, তো কাজটা ইমিডিয়েটলি শুরু করে দেবো। সামনের সপ্তাহ থেকেই কাজ শুরু হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে যেরকম কাজ এগোবে তোমরা আসবে বলতে পারবো। মানে থিমের কোনো নাম বা কিছু এখন ভাবা হবে? থিমের নামটাতেই থিমটা হবে, আর সেটা বলা যাবে, সেটা চমক থাকবে দাদা, সেটা চমক থাকবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি প্রতিমায় আসছি সাথে দাদা আমার চ্যানেলে, তো এবার কি ভাবছো প্রতিমায় কি চমক থাকবে? এবছরের থিমটা যে ধরনের হচ্ছে সেখানে একটু অন্যরকমভাবেই প্রতিমাকে দেখানো হবে, আশা করি সেটা ভালো লাগবে, একটা অন্যরকম চমক। আর মোটামুটি এই কুমারটুলি সার্বজনীন অনেক ঐতিহ্য নিয়ে বেড়ে ওঠা পুজো, তো সেই পুজোতে কি তুমি স্পেশাল কী আছে তোমার কাজের? স্পেশাল বলতে দেখো, এই যে দীপঙ্কর এক্ষুনি কথাটা বললাম না যে প্রতিমাতে চমক থাকবে, প্রতিমাতে চেনা মুখে অচেনা সুখ, মানে এটাই বলতে পারি। মানে চেনা ধরন প্রতিমা, কিন্তু অচেনা মানে ফরম্যাট। অসংখ্য ধন্যবাদ, আর 2025-এর জন্য অসংখ্য ধন্যবাদ। কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো এবং ব্যানার মানে খুঁটি পুজো এবং শিল্পী কিন্তু রিভিল করে দিলেন যে এই বছর ওনার কী ভাবনা রয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে অন্য যে কোনো জায়গার খুঁটি পুজোর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো, টাটা, বাই বাই, ভালো থেকো।